নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি সকাল সকাল চলে এসেছি ফুলের ঝুড়ি হাতে নিয়ে ফুল তুলব। আর আমি একটু বাইরে গেছিলাম বেড়াতে, সবাই জানেন আমি গেছিলাম জগন্নাথ দেব দর্শনে, পুরী গেছিলাম। তো কালকে রাত্রে ট্রেনে আমরা নেমেছি, আজকে সকালে উঠেই আমি ছাদে এসেছি। দেখি আমার গাছগুলো কীরকম আছে আর আপনাদেরকেও দেখায় গাছগুলো কেমন আছে। নিচের এই গাছগুলো, গাঁদা গাছগুলো ঠিক আছে, যেগুলো পরে পরে বসানো হয়েছিল, কিন্তু যেগুলো পুরনো গাছ সেগুলো হয়তো জলটাও ঠিক মতো দিতে পারেনি। আসলে ও একটা চাকরি করে, তো ও টাইম মতো এসে মনে হয় দিতে পারেনি জলটা, সেটা উপরের গাছগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো এই গাছগুলোতে আজকে আমি একটু করে প্রত্যেকটা গাছে, কদিন ছিলাম না তো তো যাবার আগে খাবার দিয়ে গেছিলাম, তো এখন সেজন্য ভাবছি এখন প্রত্যেকটা গাছে একটু করে খাবার দিয়ে যাব। তো এই দেখুন এখানে বাগানিয়া বিলাসগুলো খুব সুন্দর হয়েছে, ফুটেছে। আর গোলাপগুলো দেখুন খুব সুন্দর ফোটা শুরু হয়েছে। দেখুন এইখানে অফ হোয়াইট গোলাপটা কি সুন্দর লাগছে না? দেখুন গোলাপগুলো দারুণ ফুটেছে প্রত্যেকটা। দেখুন এখানে লাল গোলাপগুলো খুব সুন্দর আছে, প্রচুর কুড়ি এসেছে। দেখুন গোলাপের প্রচুর কুড়ি আসছে, গোলাপগুলো ফুটেছে। আর এখানে ইনকা গাঁদাগুলো কি সুন্দর বড় বড় সাইজ হয়েছে, দেখুন ইনকা গাঁদাগুলো। আর এই পাশে ইনকা গাঁদা দেখছি এই গাছটাতে একটু ইঁদুর কেটেছে, আর ওই পাশে দুটো ফুল রেখেছে। আর প্রত্যেকটা গাছই সূর্যমুখীগুলো যেমন লেগে গেছে, ডালিয়াটা বড় হওয়া শুরু হয়েছে। পিটুনিয়াতে দেখুন এবারে ফুল ফোটার টাইম চলে এসেছে, কতটা করে যেন ছড়িয়ে গেছে, বেশ সুন্দর গ্রোথ হয়ে গেছে পিটুনিয়াগুলো। এই পাশে প্রত্যেকটা গাছই ভালো আছে। আর এখানে এই ডালিয়া গাছটারও কড়ি চলে এসেছে, হয়তো কিছুদিন পরে ফুটবে। আর এই চন্দ্রমল্লিকাগুলোরও কালার এসে গেছে। তো দেখুন এটা কিছু কিছু গাছ একটু শুকনো শুকনো হয়ে গেছে, বিশেষ করে যেগুলো পুরনো গাঁদাগুলো ওগুলো একটু ঝিমিয়ে গেছে। আর এখানে এই চন্দ্রমল্লিকাটাতে কি দারুণ কালারটা এসেছে, দারুণ দারুণ কালারটা, খুব ভালো লাগছে। তা আমি তো এবারে ঝগড়া করতে পারলাম না, তাও যতটা হয়েছে এটা আমার খুব খুশি। এই পাশের গোলাপগুলো এখনও কড়ি এসেছে, কিন্তু এখনও ফুল ফোটা শুরু হয়নি। এবার হয়তো এই পাশের গোলাপগুলোতেও ফুল ফুটবে। আর এইখানেও এই কী বলে গেঁদার যে চারাগুলো বসেছিলাম সেগুলো দেখুন ইঁদুরে কেটে দিয়ে গেছে। বাদ বাকি ফুলের দিকটা ঠিকই আছে। এই পাশগুলো এগুলো এগুলো একটু করে করে জল দিয়ে দিতে হবে, তবেই ঠিক থাকবে। দেখুন এখানে নাগ চম্পাটাও খুব সুন্দর হচ্ছে, ফুলের দিকটা ঠিকই আছে, একটু করে খাবার দিয়ে দিলে আবার ফুলগুলো ঠিক হবে। আর এই দেখুন হাসনোহানার কত এসছে, এসছে ফুল এসেছে। এই দেখুন এত সুন্দর গন্ধ নাই হাসরোয়ানা, নাইট কুইন যেটা বলে, হ্যাঁ খুব সুন্দর গন্ধ, খুবই সুন্দর গন্ধ। ছাদে এলে গন্ধেতে একটা আলাদা তৈরি হয়, খুব ভাল লাগে। খুব সুন্দর ফুলটা ফুটেছে। এই দেখুন পুরো ঝাড় হয়ে ফুলটা এসেছে, পুরো ঝাড় হয়ে ফুলটা এসেছে। তাহলে এই পাশেগুলো একটু করে জল দিয়ে দিলে হয়ে যাবে। এবার ওই পাশে যাই দেখি সবজিগুলো আমার কেমন আছে। এখানে যে আলু গাছগুলো লাগিয়েছিলাম সেই আলু গাছগুলো ঠিকই আছে। এই দেখুন এখানেও গাঁদা গাছটা শুকিয়ে গেছে। এই যে আমার এখান থেকে শুরু হচ্ছে। এইখানে দুটো টমেটো চারাগুলো লাগিয়েছিলাম ঠিকই আছে। বেগুন গাছগুলোও ঠিক আছে, বেগুন গাছগুলো যা মোটা মোটা হচ্ছে, কিন্তু ফুলটা এখনও আসছেই না ঠিক। এটারই ফুলে কত এসেছে, এটারই ফুল হয়ে এসেছে, এগুলোরই ফুল এসেছে, যে ফুল এসেছে কিন্তু এখনও ফুল ফোটেন আসেনি। এটা লঙ্কা গাছগুলো ঠিক আছে, তবে এই লঙ্কা গাছটা একটু শুকিয়ে গেছে। এখানে আছে, তবে শুকিয়ে গেছে আমার কুমড়ো গাছটা। এই দেখুন কুমড়ো গাছটা একদমই শুকিয়ে গেছে প্রায়। এই দেখুন এটাতে মনে হয় ও জল দিতে একবারেই ভুলে গেছিলো। কুমড়ো গাছটাই শুকিয়ে গেছে, কুমড়ো গাছটাই খুব সুন্দর হয়েছিল, ওইটাই একদমই শুকিয়ে গেল।
আর এই পাশে যে লাউ গাছটা তুলেছিলাম ডালটা, এই পাশটা ঠিকই আছে, এই পাশটা ঠিক আছে। এই কুমড়ো গাছটায় লাউ গাছটাতে জল দিতে পারেনি, ভুলে গেছে হয়তো, খেয়াল করেনি। আর এই পাশেও ওই টমেটো গাছ, মূলো গাছ, এগুলো সব ঠিকই আছে। এইগুলো বিনসের গাছগুলো ঠিকই আছে, কিন্তু এই দেখুন মানে মূলোটাতে একদমই জল দিতে মানে ভুলে গেছে, টাইম পাইনি আর কি। এখানে সিম গাছগুলো জল মানে একটাতে জল পড়েছে, একটাতে পড়েনি। লঙ্কা গাছগুলো ঠিক আছে। আর এইখানে যে আমি লাউ গাছটা বসিয়েছিলাম, সেই লাউ গাছটা অনেকটা লতিয়েছে, অনেকটা। এবার এটাকে আমি এতে তুলে দিতে হবে। আর এই দেখুন আমার পোড়লগুলো দেখুন বড় হয়েছে, মানে আমি সাকসেস হয়েছি। আমি বলেছিলাম না যে দেখি হবে কি না, মানে ঝিঙে গাছের ফুল দিয়েও লাউ গাছে মানে পোড়ল গাছে পলিনেশন করা যায়। দেখি আর একটু বড় হলে তবে বোঝা যাবে। এইখানে আরও হচ্ছে, তো এবার আর দুঃখ পাবো না, যদি না হয় তো ওইটা দিয়ে করে দেবো। আর এটাও দেখুন বড় হওয়া শুরু হয়েছে, এটাতেও একটা ফুল এসেছে। দেখি ইয়ে আছে গাছে, ঝিঙে গাছে আছে নাকি, তাহলে করে দেব। মানে হয়, না হওয়ার কিছু না, মানে একই গোত্রীয় তো সেজন্য হতে পারে। আর এই পাশে আমার ব্রোকলি চারাগুলো একটু বেড়েছে, দেখুন ব্রোকলি চারাগুলো খুব সুন্দর বেড়ে গেছে। ওই পাশেও আমার করলা গাছটা যেটা দিয়েছিলাম, করলা বা উচ্ছে যাই হোক, ওইটাও একটু বেড়েছে। বা আর এই পেয়ারা গাছগুলো একটু ঝিমিয়ে গেছে, কারণ জল মনে হয় ঠিক মতো পড়েনি। পেয়ারা গাছটা, জামরুল গাছটা, এগুলো একটু একটু করে ঝিমিয়ে গেছে। আর এই দেখুন আমার যেটা সবথেকে ভয়ের ছিল, আর যেটা ভাবছিলাম কি হবে, দেখুন এইখানে ফুলকপিগুলো ঠিক আছে, একটাও ফুলকপি ঠিক মানে খারাপ হয়নি, সব ঠিক আছে। সবগুলোই ঠিক আছে, কিছু হয়নি। তবে এগুলো খাবার দিতে হবে, মানে ইয়ের মধ্যে ছিল তো সেটা একটু ঝিমিয়ে গেছে, জল পড়েনি ঠিক মতো, তো এগুলো একটু খাবার দিতে হবে। যাক এইটা একটা ইয়ে যে কিছু হয়নি। আর বেশ সুন্দর বড় বড় হয়েছে, দেখুন খুব সুন্দর বড় বড় হয়েছে। হ্যাঁ, আর এই পাশেরও গাছগুলো সব ঠিক আছে, তবে এইটা মানে ঝিঙে গাছটা একটু কেমন হয়ে গেছে, মানে জলেরই ইয়ে হয়েছে, জল আর খাবার। আর এখানে সবেদা গাছটার পুরো পাতা ঝরে যাচ্ছে, নতুন করে আবার পাতা বেরোচ্ছে, দেখুন পাতা পড়ে কি হয়েছে নিচটায় এই সবেদা। আর এইখানে এই ঝিঙেটাও বেশ বড় হয়েছে, আজকে ঝিঙেগুলো তুলে নেব। মানে বথুয়া শাক বেরিয়েছে, অনেক জায়গায় দেখছি বথুয়া শাক বেরিয়েছে অনেক। আর এই পাশটাতেও ঠিক আছে, এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবারে। এই টমেটো গাছগুলো এবার এগুলো ধরা শুরু হবে, তবে এইগুলো তো ওই চেরি টমেটো কখনো তো হয়নি, তো এইবারে হবে, দেখা যাবে কেমন জিনিসটা। আর এই পাশে বেগুন গাছগুলো সব ঠিক আছে, বেগুন গাছের সাইড দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পালং শাক, একটু করে বীজ ছড়িয়ে দিয়েছিলাম, দেখুন প্রত্যেকটা হয়ে গেছে। পেঁয়াজগুলো বসিয়েছিলাম, সে পেঁয়াজের কলি বেরিয়েছে। আর এখানে লঙ্কা গাছগুলোতেও লঙ্কা হওয়া শুরু হয়েছে, এই দেখুন সবই ঠিকঠাক আছে। বাঁধাকপিগুলো এবার বাঁধবে, তবে বাঁধাকপিগুলোর পাতা এইখানে দেখছি একটু পোকাতে এই বাঁধাকপির পাতাটাকে কেটেছে, ওইটা একটা কিছু ব্যবস্থা করতে হবে, একটু নিম তেল বা হলুদ দিয়ে সার্ফের জল এইসব দিয়ে একটু ভাবছি দেখে নেব। এখানেও বাঁধাকপিগুলো এবার বাঁধা শুরু হবে। তো এই হচ্ছে আমার বাগান ঠিকই আছে, শুধু মানে এই কুমড়ো গাছটাই একটু মানে নষ্ট হয়েছে। আর এইখানে আমি যাবার আগের দিন সেদিনকে কতগুলো মটরের বীজ দিয়ে গেছিলাম, মটর কলাইয়ের বীজ দিয়ে গেছিলাম, দেখি ওগুলো হয়েছে কি না। এগুলো দিয়ে চাপা ঢাকা দিয়ে গেছিলাম যে কেমন থাকে না থাকে। এই দেখুন মটর কলাইগুলো বেরিয়েছে। আর
লাউও বেরিয়েছে, একটা চারা দেখছি। এখন মটরগুলো বেরিয়েছে, দেখুন। আর এখানে লাউ বসিয়েছিলাম, লাউয়ের চারাটাই বেরোয়নি। এটা একটা কিসের চারা বেরিয়েছে, ও নষ্ট হয়ে গেছে। যাই হোক, এগুলো সব ঠিকঠাক আছে। এবার এগুলোতে একটু করে খাবার দিয়ে দেব। এইখানে আমি সব গাছগুলো দেখুন সব সেট করে দিয়েছি। ওইখানে যে গাছগুলো ছিল ঢাকা দেওয়া ছিল, ওর মশারিটা তুলে দিয়ে সব গাছগুলো এখানে সেট করে দিয়েছি। দেখুন ফুলকপিটা কত বড় হয়েছে দেখুন। এবার এগুলোতে একটু করে করে খাবার দিয়ে যাব। এখানে আমি খোলের জল দিয়ে দেবো। এখানে খোলের জল দেবো, মানে খোলের জল দেওয়ার পরে একটুখানি পুরো ছাদটা ঝাঁট দিয়ে চলে যাব, কারণ প্রচুর পাতা পড়েছে। কদিন তো ছিলাম না, তো নোংরা হয়ে গেছে। পাতাগুলো পরিষ্কার করে তারপরে নিচে যাব ফুল টুল তুলে নিয়ে। তার আগে আমি সর্ষের খোলের জলটা দিয়ে দিই। এখানে একটু সর্ষের খোলের জল নিয়ে নিয়েছি, খুব পাতলাও না খুব মোটাও না, মাঝারি রকমের সর্ষের খোলের জল দিয়েছি। এবারে এইগুলোকে গাছগুলোতে সব দিয়ে দেব। এইভাবে পুরো গাছগুলোতে দিয়ে দিই। সমস্ত গাছে সর্ষের খোলের জল দিয়ে দিয়েছি। এবার এখানে ঝিঙেটা আছে, এই ঝিঙেটা তুলে নিয়ে যাব। আর এখানে কয়েকটা সিম হয়েছে দেখছি বড় বড়, ওই সিমগুলোকে তুলে নিয়ে যাব। কি সুন্দর বড় বড় সিম হয়েছে। অনেকগুলো দেখছি সিম হয়ে আছে, সিমগুলোকে তুলে নিয়ে যাব। এখানে এই ইয়েটা অনেক বড় হয়ে গেছে, যে ঝিঙেটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না করে। তাহলে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসবো। ততক্ষণের জন্যে টাটা।